কোন মুসলমান ভাই বোন যদি সে বছরে 2 ঈদের নামাজ, ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ, এরপরে রমজান মাসের 1 মাস রোজা এবং 1 মাস 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, আর সপ্তাহে যদি জুমার নামাজ যদি পড়ে, এই ইবাদত দিয়ে কি সে ফার্স্ট টাইমে জান্নাতে যেতে পারবে? প্রশ্ন। So very important subject. So listen to my lecture. সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, এই অল্প সংখ্যক আমল দিয়ে কি জান্নাতে যেতে পারবে? অ্যানসার নাম্বার 1, হ্যাঁ, সেই অল্প সংখ্যক আমল দিয়ে সে জান্নাতে যেতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে মজবুত রাখো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এটা আল্লাহ তাআলার রহমত। আল্লাহ তাআলা চাইলেই আল্লাহ তাআলা আপনাকে maaf করে দিয়ে আল্লাহ তাআলা অল্প আমল দিয়ে আপনাকে জান্নাতে প্রবেশ করাতে পারেন। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। বাট কিন্তু নাম্বার অ্যানসার হচ্ছে যে এই অল্প আমল দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ তাআলা সূরা আল ইমরানে প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা করতেছেন যে রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইয়াখলুফুল মিআদ। দয়াময় আল্লাহ তাআলা তোমাদেরকে একত্র করবেন কি আমাদের সবাইকে, আদম আলাইহিস সালামকে কিয়ামত যত মানুষের সকলকে একত্র করবেন, এর প্রতি কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা ওয়াদা কখনো ভঙ্গ করেন না। ইন্নাল্লাহা লা ইয়াখলুফুল মিআদ, আল্লাহ তাআলা ওয়াদা কখনো ভঙ্গ করেন না। আল্লাহ তাআলা যে প্রতিশ্রুতি দিয়েছেন এটা অক্ষরে বাস্তবায়ন হবে তো হবে, কারণ আল্লাহ তাআলার ওয়াদা খেলাফ করা কোনো মোটেই কাজে আসে না। মানুষ ওয়াদা খেলাফ করে কারণ হচ্ছে তার নিজের স্বার্থের জন্য, তার বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের জন্য সে মানে ওয়াদা সে খেলাফ করে নিজের স্বার্থ হাসিল করার জন্য। কিন্তু আল্লাহ তাআলার কোনো স্বার্থ আছে না, আল্লাহ তাআলার কোনো স্বার্থ নেই। আল্লাহ তাআলার কোনো ধন সম্পদ, বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো দরকার নেই। সো আল্লাহ তাআলার এখানে ওয়াদা কখনো খেলাফ করার প্রশ্নই আসে না। সে আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা 282 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুআফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহ তাআলার দিকে ফিরে যেতে হবে, তোমরা যা কিছু করেছো এর প্রতিদান দেওয়া হবে। যে কাজ করেছে তার সেই প্রতিদান দেওয়া হবে। তার ভিতরে কোন বিন্দু মাত্র কাকে জুলুম নিরাশা করবেন না। তুমি যা করেছো আল্লাহ তাআলা তাই দিবে। আল্লাহ তাআলা সূরা জিলজালে বলেছেন, ফামাইয়া আমাল মিসকালা জান্নাতিন খায়রান ইয়ারা, শস্য পরিমাণ যদি ভালো কাজ করে থাকো ওটা আল্লাহ তাআলা প্রতিদান দিবেন। ওমাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা, শস্য পরিমাণ যদি খারাপ কাজ করে থাকো ওটা আল্লাহ তাআলা প্রতিদান তোমাকে দিয়ে দিবে। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন এবং ওয়াদাবদ্ধ হচ্ছেন যে ফাআমান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতি রাদিয়া, তোমার নেকি পাল্লা যদি ভারী হয়ে যায় তাহলে প্রশান্ত বা রাদিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে। ওয়া আমান খাফাত মাওয়াজিনু ফাহুয়া হাদিয়া, তুমি নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় তুমি যাবে, তোমাকে যেতে হবে হাবিয়া নামে দুজকে। এটা আল্লাহ তাআলা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন যে নেকি পাল্লা যদি হালকা হয় তুমি হাবিয়া নামে দুজকে যাবে, নেকি পাল্লা যদি ভারী হয় তাহলে তুমি প্রশান্ত জান্নাতে যাবে। এটা আল্লাহ তাআলা ওয়াদা। আল্লাহ তাআলা ওয়াদা কোনো ভঙ্গ করেন না। আল্লাহ তাআলা ওয়াদা কোনো ভঙ্গ করেন না। সে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফি সিলমি কাফা, তোমরা হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। কিছু আমল করবে, কিছু আমল করবে না। সহজ যেটা আছে সেটা আমল করবে, আর যেটা কঠিন বিষয় আছে সেটা বাদ দিবে। এতে মানে হবে না। এতে শয়তান থেকে বাঁচানো যাবে না। ইন্নাহু লাকাদুম মুবিন, কারণ শয়তান যে প্রকাশ্য দুশমন থেকে বাঁচতে হলে অবশ্যই ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হতে হবে। তাহলে আল্লাহ তাআলা সমেত যিনি আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন যে নেকি পাল্লা যদি ভারী হয়ে যায় জান্নাতে যাবে, নেকি পাল্লা যদি হালকা হয়ে যায় তাহলে তোমাকে যেতে হবে হাবিয়া নামে দুজকে। তাহলে এখানে আল্লাহ তাআলা এই যে 2 ঈদের নামাজ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, জুমার নামাজ, তারপর হচ্ছে 1 মাস রোজা, 1 মাসের 150 ওয়াক্ত নামাজ, এই ইবাদত দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? প্রশ্ন এবারে দেখি জান্নাতে যাবে। আল্লাহ তাআলার প্রতিশ্রুতি, আল্লাহ তাআলার ওয়াদা হিসেবে আমাকে আমার জান্নাতে যাওয়া যাবে না, যাওয়া হবে না। কারণ হচ্ছে 365 দিনে হচ্ছে নামাজের অর্থ 5 ওয়াক্ত নামাজ হচ্ছে 1825। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ মানে রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ, 150 ওয়াক্ত নামাজ পড়লেন, এরপরে জুমা নামাজ পড়লেন 52 ওয়াক্ত, এই হলো 202 ওয়াক্ত। আর বাকি 1663 ওয়াক্ত আপনি বাদ দিলেন। মনে রাখবেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ যদি আপনি বাদ দেন, মানে আপনি যদি বাদ দেন
এই যে 5 ওয়াক্ত নামাজ 1663 ওয়াক্ত আপনি নামাজ বাদ দিয়েছেন 365 দিনে, মাত্র আপনি জুমা নামাজ এবং রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ মিলে আপনি 202 ওয়াক্ত নামাজ পড়েছেন। আবার কি 1663 ওয়াক্ত যে আপনি বাদ দিলেন, এই যে কবিরা গুনাহ করলেন, তাহলে এখন আপনি মনে করেন আপনি সারা জীবন কিছু করেন নাই, গুনাহ টোনা কিছু করেন নাই, কোনো গুনাহই করেন নাই, আপনার চেনা বেবিচার, রাজধানী চিন্তাই, মারামারি, কাটাকাটি এগুলো কিছুই করেন নাই, কিন্তু আপনি 365 দিনে শুধুমাত্র কেবলমাত্র 202 ওয়াক্ত নামাজ পড়েছেন। তাহলে 202টা আপনার আমল আছে। আর এই যে বাকি যে 1663টা যে আপনি কবিরা গুনাহ করেছেন, এটা হচ্ছে কবিরা গুনাহ। কারণ ফরজ ইবাদত বাদ দেওয়া মানে কি? এটা কবিরা গুনাহ, এটা মারাত্মক একটা গুনাহ। এই গুনাহ যদি তওবা যদি না করে ফিরে না আসেন, এমনটি অবস্থায় যদি মারা যান, তাহলে 202টা আমল নিন, আপনার আমল নিলেন, নেক আমল হলো। আর বাকি যে 1663টা যদি আপনার কি পাপ আছে, তাহলে এটা যদি মানদণ্ড হিসেবে যদি মিজানে পাল্লা যদি দেওয়া হয়, তাহলে অবশ্যই 1663 এমনিতে আপনি প্লাস পয়েন্ট এগিয়ে আছেন। আর হচ্ছে 202টা আমল এনে কি আপনি জান্নাতে যেতে পারবেন? আল্লাহ তাআলা প্রতিশ্রুতি হিসেবে, আল্লাহ তাআলা মানে ওয়াদা হিসেবে আপনি কি জান্নাতে যেতে পারবেন? না, কখনো না। কারণ হচ্ছে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন যে ফামান সাকালাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতি রাদিয়া, আপনার নেকি পাল্লা যদি ভারী হয়ে যায় আপনি জান্নাতে যাবেন। ওয়া মান খাফা মাওয়াজিন ফামুহাবিয়া, অথবা আপনার নেকি পাল্লা যদি হালকা হয়ে যায় আপনাকে দোজখে যেতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তার মানে এই পয়েন্ট, এই লেকচার, এই বক্তব্য অনুযায়ী আমরা কি বুঝতে পেলাম? আল্লাহ তাআলা যা প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা যা করেছেন, এটা অক্ষরে অক্ষরে পালিত হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা ইচ্ছা যাকে ইচ্ছা তাকে মাফ করে দিতে পারেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। তবে আল্লাহ তাআলা বলছেন সূরা 3 এর শেষ নম্বর আয়াতে বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ তাআলা কি সর্বোত্তম বিচারক না? সর্বোত্তম বিচারক না? এই আল্লাহ তাআলা বলেছে আমি কি সর্বোত্তম বিচারক না? তাহলে একজন মানুষ সারা জীবনে দেশে অনেক আমল করেছে, কষ্ট সাধন করেছে, হারাম খান নাই, জেনা বেঞ্চা করে নাই, কিছু করেন নাই, আল্লাহ তাআলা বলেছেন এই ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা মানে জান্নাত দেয়, আর আপনি সারা জীবন কিছুই করেন নাই, মদ, জুয়া, পেন্সিল নিয়া বা চান্দাবাজি করেছেন, এই ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা সমগ্র জান্নাত দেন, তাহলে কি হলো? দুইজনের মধ্যে পার্থক্য কি হলো? তাহলে কি কোনো পার্থক্য আছে? আল্লাহ তাআলা ন্যায় বিচারক, আল্লাহ তাআলা অবশ্যই জাস্টিস, আল্লাহ তাআলা অবশ্যই ন্যায় বিচার করবে। আল্লাহ তাআলা প্রত্যেককেই আমাদের ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ফাদখুলি ফি ইবাদি, আমরা প্রত্যেককেই যেন ইবাদত করতে পারি, ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের দান করুন, আমিন।